আমেরিকার মাটিতে আমার ছোট্ট কুঁড়ে ঘর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব সকালেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আগে রান্না বান্নাতে চলে গেলাম, একটু বিরিয়ানি করে ফেলছি। আজকের দিনটি আমার জন্য অনেক অনেক স্পেশাল। কেন স্পেশাল সেটা দেখার জন্য আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। গত 5 বছর ধরে আমি এই বাড়িতেই আছি, মানে আমেরিকার জীবনে সংসার শুরু করেছি আমি এই বাসায়। আমেরিকা যখন আসছি তখন আপনাদের ভাইয়ের একটা পাতিলের সেট ছিল, আর দুইটা প্লেট ছিল, আর একটা গ্লাস ছিল। সেই সংসার এখন বিশাল বড় হয়ে গেছে। দেখেন, লাগেজ গুছাতে গুছাতে আমার জীবন শেষ। সারা বাড়ি আমাকে ফাঁকা করে যেতে হবে। আর সব গুছিয়ে চলে গেলাম ছোট্ট কুঁড়ে ঘরের চাবি হাতে নেয়ার জন্য। পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে যেতে 40 মিনিটের মতো ড্রাইভ করে যেতে হয়। চলেন আপনাদেরকে আমার বাড়ি দেখাই। বাড়িতে ঢুকে শুরুতেই হচ্ছে সিঁড়ির হাতের বাম পাশে, আর সোজায় গিয়েই হচ্ছে আমার পুরাটা হল রুম, লিভিং রুম যেটা। সেখানে আমার বাসায় প্রচুর আলো, লাইটের কোনো অভাব নেই। আর আমার এটা এবারে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আমার ডাইনিং আর হচ্ছে কিচেনের স্পেস। দেখেন আমার কিচেনটা মাশাআল্লাহ অনেক বড়, আর আমার ডাইনিংটাও একদম সুন্দর সেপারেট করা। এই যে ইদানিং সব বাসাগুলা হচ্ছে যে ওপেন থাকে, বাট আমার এখানে সব আলাদা আলাদা করা, যেটা আমার খুবই পছন্দ। কিচেনের সাথেই ডিশ ওয়াশারটা, এটা আমার খুবই ভালো লেগেছে কারণ এটা আপগ্রেড করা। আর বেসিনটা আমার খুবই খারাপ লেগেছে কারণ এটা খুবই ছোট। আমি বড় বড় পাতিলগুলো আমি ধুইতে পারবো না, আমার খুব কষ্ট হবে। কিচেনের মেইন পার্ট হচ্ছে ক্যাবিনেট আর ড্রয়ারগুলা খুবই বড় বড়। আর হচ্ছে আমার সবচেয়ে বাজে আমার এই জিনিসগুলাই লাগছে। আমার আগের ফ্রিজটা বিশাল বড়, এই ফ্রিজে খুবই কম স্পেস। আমি জানি না কিভাবে অ্যাডজাস্ট করব। আপনাদের ভাইয়ের সাথে আমি এটা নিয়েই তর্ক করছিলাম যে আমাকে ফ্রিজটা এক্সচেঞ্জ করে দাও, সেটা তো আর সম্ভব না। যাই হোক, নতুন বাড়ি আর পুরাতন বাড়ির পার্থক্য হচ্ছে নতুন বাড়িতে কোনো কাজ থাকে না, একদম ব্র্যান্ড নিউ পাচ্ছেন আপনি সবকিছু। আর পুরাতন বাড়িতে দেখা যায় যে অনেক কাজ থাকে, নিজেদেরকে অনেক কাজ করে নিতে হয়। যেমন আমি আমার এই বাড়িতে কোনো হাত দিচ্ছি না, সবকিছুই মোটামুটি ভালো আছে। মাইক্রোওয়েভ সেট করাই আছে। আমি চাচ্ছিলাম আমার যেন গ্যাসের চুলা হয়, কিন্তু গ্যাসের চুলাটা নাই, এখানে হচ্ছে কারেন্টের চুলা। আর এটা হচ্ছে ওভেনটা মোটামুটি ভালোই আছে, আমার পছন্দ হয়েছে। পিৎজা দিয়ে গেছে নাকি মিশি? আমি ভেবেছিলাম ওভেনের মধ্যে পিৎজা দিয়ে গেছে আমাদেরকে, এটা নিয়ে আপনাদের ভাইয়ের সাথে আমি হাসাহাসি করছিলাম। পিৎজা তো আর দিবে না, ওরা দেখা যায় যে ওয়াইন দেয়, তো আমরা মুসলমান দেখে আমাদেরকে কিছু দেয়নি। আর এটা হচ্ছে গ্যারেজে হচ্ছে 2টা গাড়ি রাখার স্পেস আছে। তো আমি এক পাশে কিচেন করার প্ল্যান করছি, গ্যাসের চুলা লাগাবো। চলেন এবার আপনাদেরকে বাড়ির পেছনটা দেখাই, মানে ব্যাকইয়ার্ড দেখাই, যেখানে আমি আমার গাছ লাগাবো। আপনারা তো জানেনই গার্ডেনিং আমার অনেক পছন্দ, নিজের গাছের টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। এই যে এটাই হচ্ছে আমার গার্ডেনিং এর জায়গা। এখানে অনেক বড়, আগের বাসার সমানই স্পেস। আর এখানে কোনো গাছ নাই, তো এখন দেখা যায় যে আকাশটা বিশাল আকাশ দেখা যায়, আর খুবই সুন্দর, চোখকে বাধা দেওয়ার মতো কিছু নেই, তো খুবই ভালো লাগে। চলেন এবার আপনাদেরকে আমি আমার সেকেন্ড ফ্লোর দেখাই। ফার্স্ট ফ্লোরের দেখা শেষ আপনাদের, এখন আমি চলে যাব হচ্ছে আমার বেডরুম গুলাতে। এটা হচ্ছে আমার মাস্টার বেডের সাথে মাস্টার বাথ, আর এখানে হচ্ছে 2টা বেসিন আছে আর শাওয়ার আছে, কিন্তু বাথটাব নেই। ইদানিং বাথটাব থাকে না, তো আমার এই বাসাতেও বাথটাব নেই। এটা হচ্ছে ক্লোজেট, একদম ওয়াকিং ক্লোজেটটা অনেক বড়, আগের বাসার চেয়ে একটু বড় এটা। আমি আপনাদেরকে খালি বাসাটাই দেখাচ্ছি কারণ আজকেই চাবিটা হাতে পেয়েছি। আমরা হয়তো নেক্সট ডে বা তার পরের দিন আমরা হচ্ছে মুভ হয়ে যাব, সব জিনিসপত্র নিয়ে আমাদের সব সেট করা আছে, আমরা জাস্ট মুভ হব। আর এটা হচ্ছে আরহামের রুম, আমার পাশের রুমটাই আমি আরহামের জন্য সেট করেছি কারণ ছোট বাবু ভয় পায়। তো যাই হোক, এখানে একটু সমস্যা ছিল যেটা ওরা সেট করে দিয়েছে। আমি একটু খুঁটে সব দেখছিলাম কারণ আমাদের আজকে যা যা দেখবো আমরা বলে যাব, আর ওরা ওগুলো ঠিক করে দিবে। আর এটা হচ্ছে সেকেন্ড বাথ, আর এখানে একটা শাওয়ার আছে, শাওয়ারের সেট আপ আছে, আর হচ্ছে একটা বেসিন, একটা টয়লেট, এরকম খুব একটা বড় না, মিডিয়াম। আর এটা হচ্ছে থার্ড রুম, এখানে হচ্ছে গেস্ট রুম যেটা, এখানেও একটা সুন্দর ওয়াকিং ক্লোজেট আছে। আমার আগের বাড়িটা থেকে এই বাড়িটা খুবই ছোট, কিন্তু সবই আছে, সবই সেম, কিন্তু তারপরেও মানে স্কোয়ার ফিট ছোট। কিন্তু আলহামদুলিল্লাহ রিজিকে আসলে আপনার যা থাকবে আপনি সেটাই পাবেন। এই বাসাটা যে আসে যে দেখে তারই পছন্দ হয়, ছোটখাটোর মধ্যে একদম পরিপাটি বাসা, কোনো মানে ভুল নেই, একদম ফ্লোর প্ল্যানটা খুবই সুন্দর। এটা হচ্ছে 4 নাম্বার রুম, আপনাদের ভাইয়ের অফিস রুম যেটা। আর
আর এটা হচ্ছে ওয়াশার আর ড্রায়ার রুম। বাড়ির মেশিন গুলাই সব বাড়ির সাথে ইনক্লুড ছিল, যেটা আলহামদুলিল্লাহ। আর এই যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লোজেট, যেখানে আমি আমার কোরআন শরীফ, জায়নামাজ, আমার হিজাব যাই হোক এসব রাখি। এটা খুবই দরকার, একদম সব রুমের বাইরে যেন একটা ক্লোজেট থাকে, আমি সবসময় এটা চাই। এটা হচ্ছে আমার বাড়ির মেইন ফাইনাল লুক, যেটার সবচেয়ে ইম্পর্টেন্ট থিংটা আপনাদেরকে বলতেই ভুলে গেছি। এই যে পাশের ঘরটা দেখছেন, সেটা হচ্ছে আমার জায়ের ঘর, মানে আমরা দুই জায় এখন পাশাপাশি থাকবো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।